কারণ আপনি ভাবতেছেন যে ডাক্তার দেখাবো কি ওষুধ মষুধ দেবে খেয়ে ভালো হয়ে যাব। এখানে হলো যে এটা এখানকার চিকিৎসা এরকম না, আমাদের চিকিৎসাটা এরকম না। আমাদের এই কথাগুলোই চিকিৎসা, যে মাজা ব্যথার মূল কারণ কি কি, ওজন বেশি, নার্ভ রুটে কম্প্রেশন হচ্ছে, হাড় দুর্বল হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হাড় ক্ষয় হচ্ছে, এখানে খাবারের ভূমিকা আছে, ব্যায়ামের ভূমিকা আছে, রাত জাগার ভূমিকা আছে, টেনশনের ভূমিকা আছে, ওজনের ভূমিকা আছে, যত্ন নিজের না নেওয়ার এবং নিজের জন্য সময় বের করতে না পারা, অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী। তো সবগুলো ফ্যাক্টরকে কারেক্ট না করে ওষুধ দিয়ে মাজার ব্যথা হয়তো দমন করতে পারবেন, কিন্তু দীর্ঘদিন ওষুধ খেয়ে লিভার কিডনিটা নষ্ট হয়ে যাবে, আর ব্যথার যে মূল কারণ সেটা কিন্তু দূর হবে না। ওষুধ আপনার ব্যথার মূল কারণকে দূর করে না। ওষুধ হচ্ছে শুধু আপনার ব্যথাকে কমায়, নার্ভকে ব্লক করে দেয়। তো আপনি ব্যথা থাকে কিন্তু ব্যথাটা অনুভব করেন না, ব্যথার জায়গায় থাকে, আপনি অনুভব করেন না। তা আমরা ব্যায়াম করি না কেন? কারণ কষ্ট লাগে তাই। তো যদি ব্যায়াম না করেন, পরিশ্রম না করেন, মাজার যত্ন না নেন, এরপরে যে ব্যথাটা হবে এটা কিন্তু ব্যায়াম করার যা কষ্ট তার চেয়ে 100 গুণ বেশি কষ্ট। মানে যখন ওই নার্ভ রুটে কম্প্রেশন হবে আর ব্যথাটা এমন চিড়িক দিয়ে পায়ের কাছে চলে যাবে, বিদ্যুতের মতো মনে হবে কারেন্টের শর্ট দিছে, এত মারাত্মক ব্যথা, এই নিজে কুঁচকে যাবেন, এইটা মনে হবে যে অনেক বেশি কষ্ট। তাহলে ব্যায়ামের কষ্টের চেয়ে 100 গুণ বেশি কষ্ট হলেও ব্যায়াম না করার ফলে আপনার যে পরিণতি হবে সেটার। তা এখন আপনি করতেছেন না কারণ আপনি ভাবতেছেন আমি করি না, ভালো আছি, করার দরকার নেই। কিন্তু এই ভালো যে থাকবেন না এইটা সবাই জানে, কিন্তু এটাকে রিয়েলাইজ করে না, ভিজুয়ালাইজ করে না, ভাবে কি আমার এসব হবে না, ওর হয়েছে, কিন্তু এটা ওরই হয়েছে, আমার হবে না। কিন্তু আসলে বয়সের সাথে সাথে সবারই হবে।